আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি। আজকে সকালবেলা আব্বু বাসা থেকে যাওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ ছিল। কিছুই ভালো লাগছিল না। তো আমি রাকিবকে বলেছিলাম যে আজকে অফিসে যাওয়ার দরকার নাই। তো রাকিব কথা শুনছিল না। ওর নাকি কাজ ছিল। তো চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি আর কোনো কাজ করিনি। আমার ছোট বোন ফোন করে ওর সাথে একটু কথা বলছিলাম। বলে নাস্তার পর আরো অনেকক্ষণ শুয়েছিলাম। ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছিল না। এর মধ্যে দুপুর হয়ে গিয়েছিল। তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু চা খাই। তো চা খাচ্ছিলাম। আর এমন সময় দেখছি 2টো বেজে গেছে। তো আজকে আমার ছেলেটা কেন জানি শাওয়ার নিতে চাচ্ছিল না। আমি ওকে জোর করেই বলি যে আয়ান যাও গোসল করে আসো, ঠান্ডা লেগে যাবে দেরি করলে। আর তো ওকে তো বলে আমি চাটা বানিয়ে নিয়ে বসে জাস্ট খাচ্ছি। এমন সময় হুট করে আমি অনেক জোরে একটা শব্দ পাই। আমি ভেবেছি ও হয়তো বালতির পানি ফেলতে যে শব্দ করেছে। ও এমনি টয়লেটের গেট লাগায় না এখনো, জাস্ট ফিরিয়ে রাখে। তো আমি ভাবছি ও পানি ফেলে দিছে, একটু বকা দিয়ে আসি। তো যখন আমি গেটটা খুলি আমি দেখি শাওয়ার থেকে পানি পড়ছে। আমার ছেলেটা ফ্লোরের মধ্যে পড়ে আছে, ওর শরীরে মানে রক্ত পড়তেছে। আমি না আসলে বুঝে উঠতে পারছিলাম না কোথায় কেটে গেছে। আমি শুধু রক্ত দেখতেছিলাম। আমার অনেক আগের থেকে রক্ত দেখলে ভীষণ ভয় লাগে। কি করব বুঝে পাচ্ছিলাম না। আমি জানি না আমার ওই সময় কি কাজ করতেছিল। আমার ছেলেকে দৌড় দিয়ে যে ধরি। আমার মানে ওই সময় এটুকুও কাজ করতেছিল না যে আমি রাকিবকে ফোন করি। তো যখন আমার ছেলেকে আমি মাথায় পানি দিয়ে হাত পা ধরি, তখন দেখি ওর নাক থেকে অনেক রক্ত পড়তেছে, কোনোভাবেই রক্ত থামতেছে না। ওর চোখের সাইডটা আর কপালটা ফুলে গেছে সাথে সাথে। তো ওই সময় আমি রাকিবকে ফোন দিতে যেয়ে দেখি আমার ফোনেও টাকা নেই। আমি যে বিকাশ থেকে লোড করব সেটাও আমার মাথায় আসতেছিল না। আমার এত ভয়ঙ্কর অবস্থা এর আগে কখনো হয়নি। আজকেই মনে হয় এরকম হলো। মানে আল্লাহ এরকম পরিস্থিতি কখনো কোনো মাকে না দেখাক। আমি আমার আয়ান ছোট থেকে বড় হয়েছে, আমি কখনো এরকম দেখি নাই। আমার আজকের মতো এমন কখনোই হয় নাই। আল্লাহ আমার ছেলেকে সুস্থ রাখুক, আমি যাতে কখনো এরকম না দেখি। তো ওর চোখটা ফুলে গেছে আর নাকটাও কিছুটা ফুলে গেছে। নাকের রক্তটা বন্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।